দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। কাল সই হবে বেশ কটি চুক্তি ও সমঝোতা। দুর্নীতির কারণেই পিছিয়ে পড়ছে দেশের চামড়া শিল্প, বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সাভারে নিম্নমানের শোধনাগার স্থাপনের অভিযোগ। সিলেটে বন্যায় প্রায় ৮ লাখ শিশু ক্ষতিগ্রস্ত, জানালো ইউনিসেফ। বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা, খাদ্য পানি সংকটে মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারত গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। দ্বিপক্ষীয় এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বিসিক, বুয়েট ও চাইনিজ ঠিকাদারদের দুর্নীতিতে সাভার চামড়া শিল্প নগরীতে নিম্নমানের সিইপিটি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। শোধনাগারটি 25,000 কিউবিক মিটার বর্জ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা আছে মাত্র 15,000। আর এতেই পিছিয়ে পড়ছে দেশের চামড়া শিল্প। পরিবেশ বান্ধব না হওয়ায় বাংলাদেশের চামড়া খাত থেকে ইউরোপের ক্রেতারাও মুখ ফিরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। রেজা খানের রিপোর্ট। এবার ঈদুল আজহায় সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়েছে, যা থেকে 90 লাখ চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছেন ট্যানারি খাত সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই ঢাকার পশুর চামড়া পৌঁছে গেছে হেমায়েতপুর চামড়া শিল্প নগরীতে, আর রোববার থেকে শুরু হবে সারা দেশের চামড়া আসা। তবে এ শিল্পনগরীর মান আন্তর্জাতিক পর্যায়ে না হওয়ায় হতাশ সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক হিসাবে জিনিসটা তৈরি হয় না। পরিবেশ একদম দূষণ। টিভির কথাই বলতেছি আর কি, এটা আসলে ভালো কাজ করতেছে না। দুর্নীতির মাধ্যমে শিল্পনগরীর শোধনাগারটির ধারণ ক্ষমতাও কমিয়ে তৈরি করা হয়েছে বলে অভিযোগ করলেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। চাইনিজ ঠিকাদাররা 25,000 কিউবিক মিটারের কন্ট্রাক্ট নিয়ে তারা কিন্তু 15,000 কিউবিক মিটারের এটা ধারণ ক্ষমতার এই সিটিপি তৈরি করে তারাও টাকাগুলো নিয়ে চলে গেছে। বিসিকের এবং বিআরটিসি বুয়েটের বড় ব্যর্থতা, 14 কোটি টাকা এখান থেকে নিয়ে গেছেন, অথচ তারা কিন্তু এই চাইনিজ ঠিকাদারদের দুর্নীতি করার এখানে সুযোগ দিয়েছেন। আর এতেই দেশের চামড়া শিল্প খাত পিছিয়ে পড়ছে বলেও মনে করেন তিনি। এ শিল্পকে বাঁচাতে ইউরোপীয় মানের সিটিপি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। সরকারের পক্ষে 300 কোটি 400 কোটি টাকা এটা নতুন করে বিনিয়োগ করা একটি একদিনের সিদ্ধান্ত। সরকার যদি আন্তরিক হয় তাহলে আমি মনে করি যে এটা আপনার রেটিফিকেশন আপগ্রেডেশন করে এটাকে আপনার পরিচালনা করা সম্ভব এবং ইউরোপিয়ান মানের করা সম্ভব। নিজেদের সক্ষমতা না বাড়ালে চামড়া শিল্প টিকিয়ে রাখা যাবে না বলেও মত দেন শাহিন আহমেদ। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী আপনার চামড়া দাম কমেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কিন্তু সিলেটে বন্যায় অন্তত 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 7,72,000 শিশু আক্রান্ত হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহর থেকে নামছে পানি, তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আর বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলায় 20 লাখ মানুষ এখনো পানিবন্দী। এদিকে পানি সম্পদ প্রতিমন্ত্রী সুরমা নদী পরিদর্শন করেছেন বলেছেন নদী খনন কাজ চলমান রয়েছে। এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি চাল, শুকনো খাবার ও অর্থ বরাদ্দ এবং মেডিকেল টিম গঠন করা হয়েছে। এদিকে উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। নদী তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে প্রবেশ করছে বন্যার পানি। পানিবন্দী ও নদী ভাঙনের কারণে বিপাকে পড়ছেন তিস্তা চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষ। চুনোপুটি নয়, দুর্নীতির রুই কাতলাদের আইনের আওতায় আনলে তবেই স্বচ্ছতা ফিরবে স্থানীয় সরকারে।
আর পাশাপাশি গড়তে হবে শক্তিশালী আইনি ও প্রশাসনিক অবকাঠামো। এমন পরামর্শ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। জনপ্রতিনিধিদের মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে দুর্নীতি বিনিয়োগ বন্ধের সচেষ্ট হবে রাজনৈতিক দলগুলো, এমন মত নির্বাচন বিশ্লেষকদের। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। দুর্নীতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে দেশের স্থানীয় সরকারের প্রতিটি স্তর। এর কালো থাবা থেকে রেহাই পায়নি দেশের সরকার কাঠামোর মেরুদণ্ড স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতায় বারবার মুখ থুবড়ে পড়েছে সরকারের নানা উন্নয়ন উদ্যোগ। স্থানীয় সরকারে এমপি ও প্রশাসনের হস্তক্ষেপ রোধ করা না গেলে নিয়ন্ত্রণ করা যাবে না তৃণমূল সরকারের দুর্নীতি, এমন মত সুশাসনের জন্য নাগরিক সুজন সাধারণ সম্পাদকের। এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে, লাগামটা খুলে দিতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল হওয়ার দুটো কারণ, একটা হলো মাননীয় সংসদ সদস্যদের হস্তক্ষেপ, আর দ্বিতীয় হলো যে প্রশাসনের নিয়ন্ত্রণ। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য থেকেই বড় আকারের দুর্নীতি শিক্ষা পাচ্ছেন জনপ্রতিনিধিরা, এমন মন্তব্য সাবেক নির্বাচন কমিশনারদের। নমিনেশন প্রসেস, আমাদের দেশের কোনো রাজনীতি দল নমিনেশন প্রসেসকে কুক্ষিগত করে রেখেছেন, সেখান থেকে ছাড়তে চান না। ইনক্লুসিভ যতক্ষণ পর্যন্ত নমিনেশন প্রসেস না হবে ততক্ষণ পর্যন্ত কবিতা খানম বেগম যা বলেছেন তাই, যার টাকা পয়সা আছে সে দলীয় প্রতীক হোক অথবা দলীয় প্রতীক না হোক তিনি পাবেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করছে, জনপ্রতিনিধিরা ধারাবাহিকভাবে যে দুর্নীতির আশ্রয় নেন শেষ ধাপে তার ফল উঠে আসে মনোনয়ন বাণিজ্য করে। ক্ষমতাটা ব্যবহারের মাধ্যমে সম্পদের বিকাশ, আয়ের বিকাশ করা সম্ভব। সেই কারণে এটার জন্য আমি ডেসপারেটলি যেভাবে পারি বিনিয়োগ করব, সেই বিনিয়োগটা হচ্ছে যে বিভিন্নভাবে করি। একটা অন্যতম বিনিয়োগের জায়গা হলো মনোনয়ন বাণিজ্য। দুর্নীতি রোধে সরকারের দৃষ্টান্তের অভাব আছে জানিয়ে প্রভাবশালীদের আইনের আওতায় আনার পরামর্শ দেন তিনি। ছোট ছোট চুনোপুটিকে টানা হেঁচড়া কখনো কখনো করা হয়, তো যারা রিকাত্তা, বিশেষ করে জনপ্রতিনিধি ক্ষমতার সাথে সংশ্লিষ্ট, তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক বিচার বা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এরকম দৃষ্টান্ত বিরল। সরকারের প্রতি আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান ডক্টর ইফতেখার। যে অপরাধের নিয়ন্ত্রণ হয় না সেই অপরাধ বিকশিত হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ প্রাঙ্গণ থেকে এই র্যালিটি শুরু হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। র্যালিটি শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতা এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। ঈদুল আজহার ছুটি শেষে কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। অফিস আদালত খুললেও রাজধানীর বাজারগুলো এখনও ক্রেতাশূন্য। নিত্যপণ্যের বাজারে বিরাজ করছে ঈদের আমেজ, নেই চিরচেনা প্রাণচাঞ্চল্য। তবে এর মধ্যে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দাম। সরবরাহ ভালো থাকলেও চড়া মরিচের বাজার। মনিরুল ইসলামের রিপোর্ট। ঈদের ছুটি শেষে খুলেছে আর্থিক প্রতিষ্ঠান সহ অফিস আদালত। রাজধানীতে আসতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে নিত্যপণ্যের বাজারে নেই চিরচেনা হাকডাক আর কর্মচাঞ্চল্য। এমন অবস্থা রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারের। মোহাম্মদপুরের টাউন হল বাজারে পণ্যের পসরা সাজিয়ে অলস সময় পার করছেন বিক্রেতারা। তারা বলছেন, ঈদ শেষে মানুষ রাজধানীতে ফিরলেও এখনো জমে ওঠেনি বাজার। ক্রেতা একটু কম, সবাই দেশে ঈদের ছুটিতে আছে। এদিকে অস্বাভাবিক দাম বেড়েছে কাঁচামরিচের। বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে। বিক্রেতারা বলছেন, বন্যার কারণে মরিচ সহ কিছু সবজির দাম বেড়েছে। মাল আসতেছে না, কিছু কিছু জায়গায় বন্যা হয়েছে তো মরিচের দামটা বেশি। টমেটো, আমাদের দেশি টমেটোটার দাম বেশি, এলচি টমেটো নামলে দাম কমবে। আদার দাম একটু বেশি আর রসুনের দামটা একটু কমছে আগের থেকে অনেক। শসার দামটা একটু বেশি আছে, শসা ১৪০ টাকা কেজি, শসা, টমেটো আর ধন্যবাদ তাদের দামটা বেশি। তবে ক্রেতারা বলছেন, তদারকি বাড়ালে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকতো। সাপ্লাই যেহেতু একটু কম, দাম একটু বেশি, এটা হওয়াটাই স্বাভাবিক। যারা মনিটরিং করে হলো ২ নম্বর চোর বাটপার, তো মনিটরিং হবে কেমনে? পার্শ্ববর্তী দেশে যদি কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় সেখানে জনগণ রাস্তায় নামতে পারে, স্লোগান হয়, বাড়ার একটা লিমিটেশন থাকে। আমাদের বৃদ্ধিটা এখানে আমার একটু কষ্ট হয়,
যে আজকে 1 টাকার জিনিস কালকে 5 টাকা, সেখানে 1 টাকার জায়গায় 1.5 টাকা হোক। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে রোববার থেকে বাজারগুলোতে ভিড় বাড়তে শুরু করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। বাংলাদেশের মানুষের বুকের ওপর দিয়ে ভারতীয় রেল লাইন তৈরির চেষ্টা মেনে নেওয়া হবে না বললেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। জীবন থাকতে দিল্লির আগ্রাসন এবং সেখান থেকে খালি হাতে ফিরলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। রেল লাইন নির্মাণ করবেন আর আপনারা পণ্য সামগ্রী দিয়ে বাংলাদেশে ক্যান্সার সম্পর্কিত বিষয় ওষুধ, আজকে ক্যান্সারের যেখানে নমুনা পাওয়া যায় সেই পণ্য বাংলাদেশে আজকে আপনারা রপ্তানি করবেন। বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করে নেবে না। পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। মধ্যরাতে সৌদি আরবের সিদ্দা বিমানবন্দর থেকে 839 জন হজ যাত্রী নিয়ে ভোরে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট। এ সময় বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে ফেরা হাজিরা হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নিজেদের সন্তোষ প্রকাশ করেন। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে 85,225 জন হজ পালনে সৌদি আরব যান, আর হজে গিয়ে 31 বাংলাদেশের মৃত্যু হয়েছে। হাজি উপস্থিত হয়েছে, যার কারণে সব জায়গায় একটু ভিড় ছিল। আমাদের গাইড খুবই ভালো ছিলেন। গভর্নমেন্টের যে ব্যালটি হজ যাত্রীদের জন্য সব আয়োজন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ সুস্থভাবে শেষ করে তাড়াতাড়ি চলে আসছে দেশে, অনুভূতিটা নিশ্চয়ই ভিন্ন। ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের বিষয়ে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাদেরকে সহি সালামতে হেফাজত করে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার একবার। দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক। কাল সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা। দুর্নীতির কারণেই পিছিয়ে পড়ছে দেশের চামড়া শিল্প বলছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। সাভারে নিম্নমানের শোধনাগার স্থাপনের অভিযোগ। সিলেটে বন্যায় প্রায় 8 লাখ শিশু ক্ষতিগ্রস্ত, জানালো ইউনিসেফ। বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা। খাদ্য পানি সংকটে মানুষ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।